দেখেন বন্ধুরা, আপনাদের দাদা বাজার থেকে আজকে কত বড় মাছ নিয়েছে। এই মাছটা হয়েছে সিলভার কাপ মাছ। এর ওজন আছে 2 কেজি। কত সুন্দর, কত বড়। এই পাখাগুলো কিরকম লাল টিকটিক করতেছে। এই সিলভার কাপ মাছটা এখন শীত পড়ছে, শীতের সময় অনেক চর্বি হয়, খাইতে দারুণ টেস্টি লাগে। তো শীতের সবজি নতুন আলু আর নতুন ফুলকপি আর সিলভার কাপ মাছ দিয়ে দারুণ স্বাদের রেসিপি রান্না করবো আজকে। তো আপনারা আজকে আমার সাথে থাকেন আর দেখতে থাকেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আসুন তাহলে দেরি না করে এখন আমি মাছ কেটে নিব। আপনারা কটারি বা চাকু দিয়ে করে নিতে পারবেন যদি এরকম কাটাটা না থাকে। কাটার হলে ভালো হয়, খুব সুন্দরভাবে আর খুব সহজভাবে উঠতেছে। বাটকা মাছের চোষাটাও শুরু। আমি ভালো করে খোসা ছাড়াই নিছি, এখন আমি পিস পিস করে কাটে নিব। কত সুন্দর আমি পিস পিস করে কাটে নিছি, রিং পিস করে। এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিব। কতটুক পিস হয়েছে আমার মাছের, দেখতে খুব সুন্দর। এই পিসগুলো একদম কত সুন্দর দেখতে। এইগুলো আমি এদিকে মুরগি আছে, বিলাই আছে, খিলাই দিব। সব আছে নিয়ে। কত সুন্দর টাটকা টাটকা ফুলকপি। এই ফুলকপি দিয়ে সিলভার কাপ মাছ দিয়ে রান্না করলে কি যে টেস্টি লাগবো। শীতের সময় রান্না করে খেয়ে সকালবেলা খাইলে দারুণ টেস্টি লাগে। তো আমি একটু সবজিটা বেশি করে বানাবো, রাতেও খাবো, সকালেও খাবো। তো এখন আমি ফুলকপিটা কেটে নিব। এই ডাঁটাগুলো নস নস করতেছে, এই ডাঁটাগুলো আমি নিব। রান্না করে তুলে খাইলে দারুণ টেস্টি লাগে। এরকম এক পিস করে কাটি নিব ফুলকপি। সুতোগা এই ফুলকপিটা দেখতে যেরকম সুন্দর দেখা যায়, খাইতে তেমন দারুণ টেস্টি লাগে। আর যে কোনো সবজি কুটার সময় ভালো কুটতে যদি ভালো লাগে, সেই সবজিটা এমনিতে দারুণ টেস্টি লাগে। এই ডাঁটাটা রান্না করে ঠান্ডা হইলে, রান্না করে থোয়ার পরে ঠান্ডা হইলে খাইতে খুব দারুণ টেস্টি লাগে। তাই আমি ডাঁটা দিয়ে দিতেছি। এরকম করে আঁশটা ছাড়ে নিছি আর এরকম করে মধ্যে একটা পিস করে কেটে নিতেছি। আপনারা যদি ভাবতে পারেন ডাঁটা রান্না করব না, তা বাদ দিতে পারেন। খালি ফুলকপি, আলু, বেগুন দিয়ে রান্না করে খাইতে পারবেন। আমি আলু এরকম করে পিস পিস করে কেটে নিলাম। পরিমাণ মতন আমি আলু কেটে নিছি। এখন পরিষ্কার করে ধুয়ে নিব। চুলায় আগুন জ্বালাই দিছি, কড়াইটা বসে দিলাম। চুলায় আগুন জ্বালাই দিছি, কড়াইটা বসে দিছি। এদিকে ফুলকপি আমি পরিষ্কার করে ধুয়ে নিছি। তো এখন হালকা করে ভাপায় নিব। কড়াই দিয়ে দিব। অল্প পরিমাণে হলদি পাউডার। হলদি পাউডারটা দিলে খুব সুন্দর কালার আসে। এখন আমি হলুদ দিয়ে দিছি। এর মধ্যে আপনারা লবণও দিতে পারবেন, আমি লবণ দিব না।
এখন আমি ঢাকনা দিয়ে ভাপায় নিব। এদিকে মাছ আমি লবণ দিয়ে পরিষ্কার করে 5-6 বার ধুয়ে নিছি। মাছটা কিরকম ঝিকঝিকে হয়েছে। এখন আমি মশলা দিয়ে মাখাই নিব, ভাজবো। হলদি পাউডার, লঙ্কা পাউডার, লবণ, মশলা এখন আমি ভালো করে মাছের সাথে মিক্স করে নিব। মাছ আমি মশলার সাথে ভালো করে মাখাই নিছি। হাফখানি আমি ফ্রিজে রেখে দিছি আর হাফখানি এখন আমি রান্না করব। এখন আমি ঢাকনা তুলে দেখবো। খুব সুন্দরভাবে আমি ফুলকপিটা ভাপাই নিছি আর কালারটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি নামাই নিব। কড়াই আবার পরিষ্কার করে ধুয়ে নিছি। ধুয়ে কড়াইটা বসাই দিছি, গরম হয়েছে। কড়াই দিব সরষের তেল। তেল আমি ভালো করে গরম করে নিছি। এখন আমি মাছ একটা একটা করে দিয়ে দিব। মাছ ভাজা হয়েছে, এখন আমি উঠে নিব। এই মাছটা আমি রান্না করব, তাই আমি হালকা করে ভেজে নিতেছি। আর আপনারা যদি সবজির সাথে না খান তাহলে আর একটু ভেজে নেবেন, যাতে মচমচা হয়। মাছ ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিব। তেল গরম হয়েছে, এখন দিব গোটা জিরা, পেঁয়াজ রসুন একসাথে বাটা, কাঁচা লঙ্কা বাটা, সরষে, জিরা, রাঁধুনি একসাথে বাটা দিয়ে দিব। আজকে রান্নাটা আমি বাটা মশলা করব। মশলার পানি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। আর দিব হলুদ পাউডার, আর দিব স্বাদ মতন লবণ। মশলা আমি ভালো করে কষে নিছি। এখন আমি আলু দিয়ে দিব। এদিকে ভাপানি ফুলকপিটা পরিষ্কার করে আবারই ধুয়ে নিয়েছিলাম, এখন দিয়ে দিব। ভালো করে মশলার সাথে মিক্স করে নিব এরকম করে। মশলার সাথে ভালো করে সবজি মিক্স করে নিছি। এখন ঢাকনা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। আমি ঢাকনা দিয়ে 5 মিনিট সময় ভালো করে কষিয়ে নিছি। এখন আমি ঢাকনা তুলে দেখব আমি কতটুক মশলার পানি দিয়ে দিয়েছিলাম, এখন একটুও নাই। আর মশলার সাথে ভালো করে সবজি মিক্স হয়েছে। এখন দিয়ে দিব সবকিছু ঠিকঠাক মতন সিদ্ধ দেওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতন পানি। মশলার পরিমাণ অল্প পরিমাণে বেশি হয়েছিল, তার জন্য আমি একটা বেগুন কেটে দিয়ে দিছি। ছোট সাইজের একটা বেগুন দিয়ে দিছি। আর বেগুন দিলে ভালো হয়, একটু থমথমা হয়। আর এমনি ফুলকপি আর আলুটাও একদম হলা হলা। বেগুন দিয়ে দিছি, একটু থমথমা হবো, খাইতে দারুণ টেস্টি লাগবো। এখন আমি ঝোলখিনি ভালো করে ফুটিয়ে নিব। আমি ঢাকনা দিয়া 4-5 মিনিটের মতন জাল দিয়ে দিছি। এখন আমি ঢাকনা তুলব। ঝোল ভালো করে ফুটছে, সব কিছু সিদ্ধ হয়েছে ভালো করে। এখন আমি মাছ দিয়ে দিব এক পিস করে। আজকে রান্নাটা আমি বাটা মশলায় রান্না করতেছি, কাঁচা লঙ্কা দিয়ে, তাই কালারটা এরকম হয়েছে। আর শীতের সময় কাঁচা লঙ্কার স্বাদটা অনেক, তাই আমি কাঁচা লঙ্কা দিয়ে এখন রান্নাটা করব। মাছ দিয়ে দিছি, এখন আর 2-3 মিনিট সময় জাল করে নিব। এখন ছোট দিন, তাই রান্না করতে করতে এখন রাত হয়ে গেছে গা। এইদিকে আমার সবজিটা প্রায় হয়েছে। এখন দিয়ে দিব উপর দিয়ে ধনিয়া পাতা এরকম করে। শীতের সময় এরকম করে ধনিয়া পাতা দিলে খুব সুন্দর সেন্ট বার হয় আর খাইতে দারুণ টেস্টি লাগে।
আমরা ঘরে চাষ করছি এই ধনিয়া পাতা। হয়েছে, এখন আমি নামাই নিব।